দিদি, আজ আমরা ভোটের সময় দাঁড়িয়ে আছি এবং ভোটের প্রচারে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু তিনি সেখানে গিয়ে বলছেন আমি এই করে দিচ্ছি, আমি সেটা করে দিচ্ছি, সেই জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। কিন্তু মানুষের স্বার্থের জন্য কি তিনি আদৌ কোনো কাজ করেছেন? আপনার কি মনে হয়? একদমই তাই। মানে মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে 2011 যখন ক্ষমতায় এলেন তখন থেকে তার দ্বিচারিতা আজকে পর্যন্ত। যখন তিনি ক্ষমতায় এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে নিঃশর্ত মুক্তি দেবেন রাজবন্দীদের, কিন্তু তার ইস্তাহারে সেই সময় উল্লেখ সত্ত্বেও তিনি একজন রাজবন্দীকেও মুক্তি দেননি। আমরা মানবাধিকারের পক্ষ থেকে তার প্রত্যেকটা কাজের দ্বিচারিতার তীব্র সমালোচনা করি এবং মুখ্যমন্ত্রী যেভাবে জেলবন্দীদের ওপর বিভিন্ন আইন প্রণয়ন করে তাদের যে ফার্স্ট ক্লাস প্রিজনারশিপ সেটা কেড়ে নিয়েছেন, বন্দীদের ওপর যেভাবে নানা রকম রুল প্রয়োগ করে তাদেরকে প্রায় কেউ 15 বছর, কেউ 17 বছর, কেউ 23 বছর তাদেরকে বন্দী করে রেখেছেন, এর তীব্র সমালোচনা করি। একটা প্রতিশ্রুতি যা তিনি দেন ঠিক তার উল্টোটা করেন, মানে প্রত্যেকটা কাজের মতন। এই এসআইআর এর তিনি বিরোধিতা করবেন বলেছিলেন, কিন্তু দেখা গেল যে এসআইআর এর সমর্থনে তিনি বিএলওদের থেকে শুরু করে ইয়ারওদের থেকে শুরু করে সমস্ত কাজ তিনি এসআইআর যাতে সংগঠিত হতে পারে সেই দিকে দৃষ্টি দিয়ে করেছেন। আজকে তিনি নাটক করছেন, কিন্তু তার এই মানে নাটকে প্রতিবাদী মানুষজন ভুলবে না, এবং তিনি যদি প্রথম থেকে এটার বিরোধিতা করতেন তাহলে হয়তো ছবিটা অন্যরকম হতো। সেটা দেখুন বলতে পারি না, আমরা ভোটের পক্ষে নই, আমরা কাউকে ভোট দিতেও বলি না, আর ভোট বয়কটের কথাও বলি না। এটাই মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এইটুকুই বলা যায়। কিন্তু এটা ঠিক যে সরকারই আসুক না কেন, সেই সরকার যদি মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারেন তাকেই ছুঁড়ে ফেলে দেবে জনগণ। এইটুকু জনগণের শক্তি আছে। আপনারা এসআইআর এর আন্দোলনের মধ্যে দিয়েই বুঝতে পারছেন যে কিভাবে মানুষ ফুঁসে উঠেছে, কিভাবে মানুষ তার অধিকার রক্ষা করতে না দেওয়ার জন্য মানুষ কিভাবে তার প্রতিবাদ জানাচ্ছে। আপনারা মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে, শামসেরগঞ্জ থেকে দেখেছেন, ওখানে মালদার বিভিন্ন অঞ্চলে দেখেছেন যে এই যে মানুষের প্রতিবাদ সেটা কিন্তু চলবেই। সারা বছর মাননীয় রেড রোডে নামাজ পড়েন এবং ভোট এলে হর হর মহাদেব, জয় জয় শম্ভু, কি বলবেন? এটাই তো আপনাকে বললাম যে ওনার দ্বিচারিতা প্রথম দিন থেকে আজ পর্যন্ত স্পষ্ট। উনি যে সম্প্রদায়কে খুশি করতে চান, কখনো মুসলিমদের, কিন্তু মুসলিমদের আপনি যদি দেখেন যে এই যে নামাজ পড়েন কিন্তু প্রত্যেকটা ব্যাপারে তাদেরকে কিন্তু ঠকান, প্রতিটা জায়গায় আপনি যদি দেখেন, যেমন হচ্ছে ইমাম ভাতা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। আবার ঠিক সেরকম ব্রাহ্মণদের যা যা তিনি ভাতা দেবেন বলেছিলেন বা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো একটাও কিছু করেননি, কোনো জায়গাতেই তিনি কিছু করেন না, শুধু ওপর চালাকি। এই হচ্ছে তৃণমূলের সম্পদ। আজ মাদ্রাসাগুলো বন্ধ অবস্থায় এবং সেই মাদ্রাসাগুলো পরিমাণ মতো পেন্সিল রবার পর্যন্ত টাকা পায় না, এবং সেখানকার টিচারের মাইনে তো দূরের কথা, পেন্সিল রবার ড্রেস যে বিদ্যার্থী ছাত্রছাত্রীগুলো সেগুলো পায় না, কি বলবেন? একদমই তাই। মানে একদমই তাই। মানে এই যে কেন্দ্রীয় কমিটি কবে থেকে এসে বসে আছে, প্রত্যেকটা স্কুল বন্ধ, প্রাথমিক শিক্ষা উঠে গেছে, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ঝুলে গেছে এই রাজ্যে। সুতরাং এই মুখ্যমন্ত্রীর এই যে মানে দুর্নীতি, মানে আপাতমস্তক দুর্নীতির একটা সরকার, সে তো মানে প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক উচ্চশিক্ষা কোনোটাই ঠিক মতো পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। প্রাথমিক স্কুল ছুট যে কত, সেটা যদি আমরা ঘরে ঘরে দেখি তাহলেই আমাদের কাছে পরিষ্কার হবে যে এদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে ভেঙে পড়ছে। প্রাথমিক শিক্ষা থেকে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে।